আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, কাল সকাল 10টায় তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা এবং এই দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইটেম হচ্ছে সিবি। এই সিবি লেখার নিয়ম আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই নিয়মে তুমি যে কোনো সিবি, তোমার গাইড বই যে কোনো সিবি তুমি লিখতে পারবা এই নিয়ম ফলো করে। এবং টিচার্স এখানে তোমাকে 8-এ 8 দিবে। তোমাদের সিবিতে টোটাল 8 মার্ক, এখানে তুমি একটা মার্কসও কম পাবে না যদি আমার আজকের এই নিয়মটা তুমি ফলো করতে পারো। সো প্রথমে আমরা সিবি সাজেশনটা দেখব। অলরেডি আমি তোমাদেরকে ইংরেজি দ্বিতীয় পত্রে সাজেশন দিয়েছি। সো যারা এখন ওই ভিডিওটা দেখো না, চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। তবে এই সিবির সাজেশন ছিল এই কয়েকটা। এখানে টপিক তেমন ম্যাটার করে না, ম্যাটার করে আসলে ততটা না, কিন্তু সিবির ক্ষেত্রে মূল যে বিষয়টা সেটা হচ্ছে ফরম্যাট। সিবির ফরম্যাট, এই ফরম্যাটের উপরেই তোমার 6 মার্ক থাকবে, 6 মার্ক 7 মার্ক কিংবা ফরম্যাটের উপরেই সব কিছু। তো তুমি ফরম্যাট ঠিক রেখে যার সাবজেক্ট অনুযায়ী জাস্ট কয়েকটা কথা যদি লিখো তাইলেই তোমার ফুল মার্কস। সো এখানে বিভিন্নটা আসতে পারে। এখানে আমি কয়েকটা সাবজেক্ট দিয়েছি: ইংলিশ টিচার, লাইব্রেরিয়ান, মার্কেটিং অফিসার, কম্পিউটার অপারেটর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেলসম্যান, কম্পিউটার অফিসার। এখন আমরা সিবি দেখব। সিবিতে 8-এ 8 পাওয়া খুব সহজ, কিন্তু কয়েকটা জিনিস তোমায় মাথায় রাখতে হবে ভালোভাবে। এই কয়েকটা জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো তাইলেই পাবা, আর তা না হলে কিন্তু ভালো মার্কস পাবা না, ঠিক না? আর যদি ভালো মার্কস না পাও সেক্ষেত্রে তো খুবই, যারা A+ পেতে চাও, ভালো রেজাল্ট করতে চাও, তাদের জন্য খুবই সমস্যা। সো আমি তোমাদেরকে বলি, সিবির 2টা অংশ হয়ে থাকে। প্রথম অংশ তুমি অ্যাপ্লিকেশন লিখবা এবং দ্বিতীয় অংশটা হচ্ছে মূল সিবিটা লিখবা। সিবি লিখতে হয় 2 পৃষ্ঠায়। তোমাদের যে পৃষ্ঠা, খাতা খুললে যে পৃষ্ঠা থাকে, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট। সো 2টা পৃষ্ঠা থাকে। সো সিবি তুমি এইভাবে লিখবা, উপর নিচের পৃষ্ঠায় কখনো লিখবা না সিবি। রাইট সাইডে যে পৃষ্ঠা থাকে সেই পৃষ্ঠা থেকে সিবি লেখা শুরু করবা না, এই পৃষ্ঠা থেকে শুরু করবা না। সো এইভাবে শুরু করবা লেফট থেকে। লেফটে এখানে হবে অ্যাপ্লিকেশন। আশা করি বুঝতে পারছো আমি যা বুঝতে চাচ্ছি। সো এটাতে অ্যাপ্লিকেশন হবে, যেটা এখন আমি দেখাবো। তারপর হচ্ছে সিবিটা লিখবা হচ্ছে ডাইন পাশের পৃষ্ঠায়। সো এখানে আমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে লিখবো তোমাদের আমি পরীক্ষার তারিখ অনুসারে দিয়ে দিলাম, 16 এপ্রিল 2025। তারপর লিখবা দ্য হেডমাস্টার, ম্যানেজিং ডিরেক্টর এবং প্রিন্সিপাল। যদি কোনো স্কুলের ক্ষেত্রে তোমার পোস্টিং হয়ে থাকে কিংবা সাবজেক্ট যদি কোনো স্কুল কেন্দ্রিক চেয়ে থাকে, আমরা তোমাদের কোয়েশ্চেনটা দেখাবো। সো সেক্ষেত্রে আমরা স্কুল দিব, হেডমাস্টার। এবং যদি কোম্পানিতে তুমি পোস্টে জব করতে আগ্রহী হও, এরকম কোনো বিষয় থাকে, সেক্ষেত্রে আমরা ম্যানেজিং ডিরেক্টর দিব। আর কলেজ হলে প্রিন্সিপাল দিব। তারপরে এখানে আমি জাস্ট হবিগঞ্জ সিলেট দিয়েছি, যে কোনো একটা উদাহরণ। তোমাকে যে এখানে হবিগঞ্জ সিলেট দিতে হবে বিষয়টা এরকম না, তুমি যে কোনো লোকেশন কিংবা যে কোনো লোকেশন দিতে পারো, যতক্ষণ না পর্যন্ত প্রশ্নে দেয়া না থাকে। প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা দিব, প্রশ্ন দেওয়া না থাকলে র্যান্ডমলি দিতে পারবো। তারপর হচ্ছে সাবজেক্ট, প্রেয়ার ফর দ্য পোস্ট অফ। এখানে জাস্ট আমরা পোস্ট অফের নামটা লিখবো, যে ম্যানেজিং ডিরেক্টর। আমি আগে যে সাবজেক্টটাগুলো তোমাকে দেখাইলাম, যদি ম্যানেজিং ডিরেক্টর হয় সেক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর, সেলসম্যান হলে সেলসম্যান, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তারপর আমরা লিখবো ডিয়ার স্যার, ইন রেসপন্স টু ইয়ার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড অন দ্য প্রথম আলো অন 11 এপ্রিল 2025। এখানে কিন্তু একটু বোঝার আছে, তুমি যে 16 এপ্রিল যে অ্যাপ্লিকেশনটা লিখছো টিচারের কাছে, কালকে পরীক্ষায় যে লিখবা, সো তার 4 থেকে 5 দিন আগে ডেট দিতে হবে এখানে। কারণ তুমি বিজ্ঞপ্তি কিংবা বিজ্ঞাপন দেখার সাথে সাথেই তো আর চলে আসো না, যে দিন বিজ্ঞাপন দেখেছো সেই দিনই তো আর অ্যাপ্লিকেশন দাও নাই, ঠিক না? এটা তো আসলে পসিবল না। সো আমি মনে করি অ্যাটলিস্ট 3 দিন আগের ডেট দেওয়া উচিত। আমি তোমাদের এখানে প্রায় 5 দিন আগের ডেট দিয়েছি। তোমরা 11-12 এপ্রিল দিতে পারো, 13 এপ্রিল পর্যন্ত সর্বোচ্চ দিতে পারবা, কিন্তু আগের ডেট কিংবা একদম নিয়ারলি কোনো ডেট দিবা না, 3-4 দিন গ্যাপ রাখবা। আই এম অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ এ, আবার সেই সাবজেক্টটা হবে ইন ইউর স্কুল, কলেজ বা কোম্পানি। এখানে যেটা হবে সেটার ক্ষেত্রে স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ, কোম্পানি হলে কোম্পানি। মাই সিভি অ্যান্ড আদার নেসেসারি ইনফরমেশন হ্যাভ বিন গিভেন বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন। সো এটা লিখবা। লিখার পর আই হোপ ইউ উইল কনসিডার মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই এবিলিটি। এখানে বলা হচ্ছে যে আমি আমার সিবি এবং আদার নেসেসারি আরও অন্যান্য প্রয়োজনীয় ইনফরমেশন ভ্যালু দিয়েছি আপনার কাইন্ড কনসিডারেশনের জন্য। তারপর হচ্ছে আই হোপ, আমি আশা করি, ইউ উইল কনসিডার, আপনি কনসিডার করবেন কিংবা বিবেচনা করবেন মাই অ্যাপ্লিকেশন, আমার দরখাস্তটি, অ্যান্ড কাইন্ডলি গিভ মি অ্যান অপরচুনিটি টু প্রুভ মাই এবিলিটি, এবং আমার সামর্থ্য প্রমাণের সুযোগ দিবেন। ইউর ফেথফুলি, এখানে প্রশ্নের দেওয়ার নামটা লিখে দিবা। যদি নাম দেয়া না থাকে সেক্ষেত্রে যে কোনো একটা র্যান্ডমলি নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপর আমাদের লেফট পেজের কাজ শেষ। লেফট পেজ এটা লিখতে হবে, যদি বেশি পেজ লাগে তাইলে কিন্তু হবে না। এই ফরম্যাটটাই মেইন। তো তোমাকে লেফট পেজে এটা জায়গা করতে হবে মোটামুটি। আর এটা কিন্তু ততটা বড় না, তোমরা চাইলে স্ক্রিনশট কিংবা রাখতে পারো আর কি নিজের কাছে। এটা হচ্ছে ফরম্যাট, আমরা তোমাদের সুবিধার জন্য PDF দিয়ে দিব প্রয়োজনে।
সিবি এখন হচ্ছে মেন রাইট পেজের কাজ। সো রাইট পেজের কাজ তুমি প্রথমে এখানে সিবি এইভাবে লিখতে পারো, কিংবা যদি চাও কারিকুলাম ভিটা লিখতে সেক্ষেত্রে কারিকুলাম ভিটাও লিখতে পারো, কিংবা সিবি লিখলেও কোনো সমস্যা নেই, এটা কোনো ফ্যাক্টস না। তারপর হচ্ছে নেম, তোমার নাম লিখবা। আবারও বলছি, আমরা ওদেরকে প্রশ্ন একটু লাস্টে দেখাবো, তখন আমরা দেখাই দিব আর কি প্রশ্নের অনুযায়ী যদি প্রশ্ন থাকে। আর হ্যাঁ, তোমরা প্রশ্ন দেখানোর বিষয় না, এখানে আমি তোমাদেরকে বলে দিই যে প্রশ্নে তোমার যে ইনফরমেশন দেওয়া থাকবে সমস্ত কিছু আমরা উত্তরপত্রে লিখব। আর যদি প্রশ্নে না দেখা থাকে সেক্ষেত্রে আমরা র্যান্ডমলি লিখতে পারবো, কোনো সমস্যা নেই। সেটা হচ্ছে ফাদার্স নেম, মাদার্স নেম দিবা। পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে তোমার যে অ্যাড্রেসটা সেটা দিয়ে দিবা। এখানে ভিলেজ, পোস্ট অফিস, তারপর জেলা দিতে পারো। তোমার মেন যে লোকেশন সেটা দিবা, এবং জেলা বা ডিস্ট্রিক্টটা দিলেই এনাফ, আর কিছু প্রয়োজন নাই। তেমন ভিলেজ না দিলে কোনো প্রবলেম নাই। ধরো এখানে যে হবিগঞ্জ সিলেট দিয়েছে, সো এখানে তুমিও চাইলে হবিগঞ্জের মধ্যে যা যা আছে যে এরিয়াটা, তোমার জাস্ট এরিয়াটা দিবা, তারপর জেলাটা দিবা কিংবা ডিস্ট্রিক্টটা দিবা আর কি। সো তাইলেই হবে। আর প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে এটা, প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে সেম দিয়ে দিবা, আবার লিখতে হলে ঝামেলা। আর যদি চাও যে না লিখবো আমি দুইটা আলাদাভাবে, যদি এই ধরনের লেখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে লিখতে পারো। ডেট অফ বার্থ, এখানে একটা বিষয় বুঝতে হবে, তোমার একজন স্টুডেন্ট যে চাকরি আবেদন করছে তাও সে অবশ্যই এসএসসি, এইচএসসি কিংবা অনার্স মাস্টার্স কমপ্লিট করবে। একজন অনার্স মাস্টার কমপ্লিট করার বয়সটা কত হতে পারে আনুমানিক, সো এটা বিবেচনা করে তোমাকে দিতে হবে। নিচে আমরা তোমাদের কলামটা দেখাবো আর কি। সো ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, মিউচুয়াল স্ট্যাটাস আনমেরিড, কন্ট্যাক্ট নাম্বার এটা, এবং ইমেলটাও দিয়ে দিতে পারো, যে কোনো র্যান্ডম লেখা নিজের মতো করে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছ ডিগ্রি, আমরা এইভাবে এই জিনিসটা কিন্তু বোঝার আছে, তুমি একটু ভালোভাবে লক্ষ্য করো। এখানে আমরা কয়টা গ্রুপ নিয়েছি, 1 2 3 4 5টা গ্রুপ নিয়েছি, এবং পাশাপাশি যদি শাড়ি নিয়েছি হচ্ছে আমরা 1 2 3 4 5টা, 5x5। এখানে ডিগ্রি তোমরা চাইলে উল্টাও লিখতে পারো, আগে এসএসসি লিখতে পারো কিংবা পরে এসএসসি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে MA মাস্টার্স, এখানে তুমি মাস্টার্স কোথা থেকে করেছো, এখানে বোর্ড বা ইউনিভার্সিটি দেওয়া আছে। মাস্টার্সের ক্ষেত্রে তো ভার্সিটি, সো ভার্সিটি দিবা ঢাকা ইউনিভার্সিটি। গ্রুপ বা সাবজেক্ট, এখানে গ্রুপ হবে এসএসসি এবং এইচএসসির ক্ষেত্রে, এবং সাবজেক্ট হবে MA এবং BA এর ক্ষেত্রে। এটা হচ্ছে মার্কেটিং, এখানে রেজাল্ট CGPA 3.5, এবং ইয়ার হচ্ছে 2023-2022। আমরা একটু উল্টো থেকে দেখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে রিসেন্ট বুঝাতে আমি প্রথমে MA এবং BAটাকে নিয়েছি, কিন্তু তোমাকে চিন্তা করতে হবে এসএসসি থেকে, তা না হলে তুমি মিল পাবা না। যেমন এসএসসি আমি এখানে 2016 সাল দিয়েছি, এখানে তোমরা চাইলে ডেট অফ বার্থটা 1999ও দিতে পারো। এটা একটু কী হয়ে যায়, তা অনেক স্টুডেন্টসই 16 বছরের সময় এসএসসি দিয়ে থাকবা, ঠিক না, 16-17 এরকম। সো এটা 1-2 বছরের ডিফারেন্স হলে কোনো সমস্যা নেই। সো 2000 যদি হয়, 16 বছরে এসএসসি, তার 2 বছর পর এইচএসসি, তার 4 বছরে অনার্স, তার 2 বছর কিংবা 1 বছর পর তোমার হচ্ছে মাস্টার্স। সেটা তো তোমরা জানো, ঠিক না। সো এসএসসির 2 বছর পর এইচএসসি, এবং এইচএসসির 4 বছর পর কিন্তু অনার্স, এবং অনার্সের পরের বছর, অনার্স যে বছর শুরু হয় এই বছর এবং এর পরের বছর, এই 2 বছর মিলে মাস্টার্স হয়ে থাকে। সো এই কনসিকুয়েন্সটা মনে রাখবা, 2 4 1, ইয়ারের দিক থেকে চিন্তা করলে 2 4 1। আশা করি বুঝতে পেরেছ। এবং গ্যাপ দিবা না, গ্যাপ দিলে ঝামেলা। প্রথমে আমরা উল্টা থেকেই দেখি, এসএসসি এখানে সিলেট বোর্ডে, তুমি যদি অন্য বোর্ডে থেকে থাকো, ধরো ঢাকা, ধরো রাজশাহী, ধরো কুমিল্লা, সেক্ষেত্রে সেই বোর্ডটা দিবা। এইচএসসির ক্ষেত্রে বোর্ড যে ডিফারেন্স আলাদা হয়, কোনো সমস্যা নেই। সো আমি দুইটাই সেম দিয়েছি, সিলেট কমার্স GPA 5 16-18, আর বিয়ের ক্ষেত্রে দিয়েছে 4 বছর পরে 3.5 মার্কেটিং গ্রুপ হচ্ছে, আর ভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এখানে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি দিতে হবে, সেটা কোনো বাধ্যতামূলক নয়। তুমি চাইলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, হ্যাঁ, কিংবা তোমার চিটাগাং ইউনিভার্সিটি দিলে আবার কিন্তু এখানে কোনো সমস্যা নেই। এখানে তুমি যেমন মর্ম দিতে পারো, কিংবা আমারটাও চাইলে কপি করতে পারো, কোনো সমস্যা নেই। কপি বলতে কি, আমার মতো করে শিখতে পারো। স্কিল ইন রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ, ঠিক না। তোমার স্কিল কি, স্কিল কোন জিনিসটা তুমি ভালো, এই বিষয়টা কিন্তু বলতে পারো। তারপরে এক্সপিরিয়েন্স, আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ ইংলিশ টিচার ইন XYZ হাই স্কুল। হ্যাঁ, রেফারেন্স, এখানে তুমি রেফারেন্স দিতে পারো খুদ্দুস-আলী কিংবা যে কোনো একজন টিচারের নাম, প্রফেসর অফ গভর্নমেন্ট হাই স্কুল, কিংবা এখানে প্রফেসর হবে না,
স্কুলে সাধারণত, এখানে কলেজও দিতে পারা চাইলে কোনো সমস্যা নেই। এখানে এটা আমরা একটু কী করে দিই, কলেজ দিয়ে দিই, প্রফেসর যেহেতু, সো আমরা একটু কলেজ দিয়ে দিব। একটু সামঞ্জস্য রেখে আমাদেরকে লিখতে হবে এই বিষয়গুলো। সো আশা করি বুঝতে পেরেছো। তারপর হচ্ছে নিচে তোমার সিগনেচার, এখানে চাইলে আইটেম কম হওয়াই ভালো, যেগুলো নিয়েছিস এগুলোই ইনাফ তোমার জন্য, কারণ পরে যদি আমি আইটেম বাড়ায় ফেলি তুমি এক পৃষ্ঠায় জায়গা করতে পারবে না। আর মার্জিন চেষ্টা করবো বেশি বড় না দিতে, মিডিয়াম দিতে, কিংবা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে, এক স্কেল পরিমাণ, তা না হলে পরে দেখবো যে জায়গা হচ্ছে না, আরেক পৃষ্ঠায় যেতে হচ্ছে। সিবি যদি আরেক পৃষ্ঠায় যেতে হয় সেক্ষেত্রে বিষয়টা খুবই অসুন্দর হয়। সো আরেকটা বিষয়, অনেকে বলে যে ব্লাড গ্রুপ, তো তুমি যদি চাও ব্লাড গ্রুপ দিতে পারো, কোনো সমস্যা নেই, তবে না দিলেও কোনো সমস্যা হবে না আই থিঙ্ক। আর এখানে তোমার সিগনেচারটা জাস্ট সাইদুল কিংবা ওই নামে দিয়ে দিতে পারো। সো আজকের মতো এ পর্যন্তই। প্রশ্ন আর দেখিয়ে লাভ নয়, তোমরা কালকে গিয়েই প্রশ্ন দেখতে পারবা। আর আগে বললাম, প্রশ্নে যদি নাম, তারপর তোমার যা দেওয়া থাকবে প্রশ্নে, আমরা প্রশ্ন থেকে কাজে লাগাবো। আর যদি প্রশ্নে দেওয়া না থাকে সেক্ষেত্রে র্যান্ডমলি লিখবো। আজকের মধ্যে এ পর্যন্ত। ফ্রেন্ডসদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, আশা করি তোমার জন্য এটা খুবই কার্যকর হবে। আর পরীক্ষার পর এসে জানিও কেমন হয়েছে পরীক্ষা। আল্লাহ হাফিজ।